Write a newspaper report on Delhi bomb blast near Red Fort. Within 100 words 10. 10 নম্বরের 100 শব্দের মধ্যে একটি রিপোর্ট রাইটিং লিখতে হবে। দিল্লির লালকেল্লার কাছে একটি বোমার বিস্ফোরণ হয়েছে সেই ব্যাপারে রিপোর্ট রাইটিং। 100 শব্দে লিখতে বলেছে, এখানে আমি 150 শব্দে রিপোর্টটি লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো, নিচে পয়েন্টস দেওয়া আছে। ডেট অ্যান্ড টাইম, কখন হয়েছিল, কবে হয়েছিল, কটার সময় হয়েছিল, প্লেস কোথায় হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড কি ঘটনা ঘটেছিল, ক্যাজুয়ালিটিস মানে হতাহতের সংখ্যা, ড্যামেজ ক্ষয়ক্ষতি, ইনভেস্টিগেশন তদন্ত, রেসপন্স প্রতিক্রিয়া, ইম্প্যাক্ট প্রভাব। ওকে, রিপোর্ট লিখতে হলে প্রথমে একটা টাইটেল দিতে হয়। আমি এখানে বাংলায় টাইটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আমি এখানে বাংলায় দিয়েছি দিল্লির লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণ। এটা ইংলিশে ট্রান্সলেট করছি, দিল্লির লালকেল্লার কাছে বোমার বিস্ফোরণ। ডেলহি DELHI ঠিক মাঝ বরাবর লিখবে, ডেলহি বম ব্লাস্ট BOMB বম ব্লাস্ট BLAST, ডেলহি বম ব্লাস্ট নিয়ার NEAR নিয়ার রেড ফোর্ট RED রেড ফোর্ট FORT ফোর্ট। ছোট্ট হাইপেন দেবে, লিখবে বাই এ স্টাফ রিপোর্টার বা বাই নিজের নাম, আমি এখানে লিখছি বাই এ স্টাফ STAFF স্টাফ রিপোর্টার REPORTER। তাহলে প্রথমে দিলাম টাইটেল, তারপরে দিলাম বাই এ স্টাফ রিপোর্টার। এরপরে উল্লেখ করবে স্থান, মানে কোখান থেকে তুমি লিখছো। আমি লিখছি নিউ দিল্লি থেকে, নিউ দিল্লি, কমা কবে লিখছো সেটা উল্লেখ করতে হবে। 11 তারিখে বোমা বিস্ফোরণ হয়েছে, সেদিন তো আর নিউজ পেপারে প্রকাশ হবে না, 12 তারিখে প্রকাশ হবে, 13 তারিখ, 14 তারিখ, মানে 11 তারিখ বাদ দিয়ে পরের ডেটগুলো তুমি দেবে। আমি এখানে দিচ্ছি নভেম্বর NOVEMBER নভেম্বর 15, 2025 কোলন চিহ্ন। এবার কোলন চিহ্ন কিন্তু মাস্ট। এরপরে কোলন চিহ্নের পর থেকে তোমার বক্তব্যগুলো সব প্রকাশ করবে। প্রথম পয়েন্ট ছিল ডেট অ্যান্ড টাইম। সোমবার সন্ধ্যা 6:50 দিকে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণ শহরকে কাঁপিয়ে তুলেছিল। তাহলে এভাবে ট্রান্সলেট করবো, ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। একটি ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ, এ টেরিবল TERRIBLE, এর টেরিবল একটি ভয়ানক, বোম ব্লাস্ট BOMB বোম ব্লাস্ট BLAST ব্লাস্ট কাঁপিয়ে দিয়েছিল, সুক মানে নাড়িয়ে দিয়েছিল বা কাঁপিয়ে দিয়েছিল কাকে, দ্য সিটি শহরকে, CITY সিটি শহরকে, কখন, অন মন্ডে MONDAY মন্ডে, ইভিনিং সোমবার সন্ধ্যাবেলায় EVENING সোমবার সন্ধ্যাবেলায়, ঠিক কটার সময়, 6:50 নাগাদ। তাহলে অ্যারাউন্ড অ্যারাউন্ড 6:50 PM 6:50 নাগাদ, স্টপ। আর টেরিবল বম ব্লাস্ট একটা ভয়ানক বোমার বিস্ফোরণ, সুক নাড়িয়ে দিয়েছিল বা কাঁপিয়ে দিয়েছিল দ্য সিটি শহরকে, অন মন্ডে সোমবার ইভিনিং সোমবার সন্ধ্যাবেলায়, অ্যারাউন্ড 6:50 PM 6:50 নাগাদ। নেক্সট পয়েন্ট, প্লেস, পুরাতন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে, মানে কোথায় ঘটে। তাহলে এই ঘটনা ঘটে কি ইংলিশ হবে, দ্য ইনসিডেন্ট টুক প্লেস, দ্য ইনসিডেন্ট INCIDENT, দ্য ইনসিডেন্ট টুক প্লেস PLACE, দ্য ইনসিডেন্ট টুক প্লেস নিয়ার, কোথায় ঘটে, নিয়ার রেড ফোর্ট RED রেড ফোর্ট FORT, নিয়ার রেড ফোর্ট মেট্রো স্টেশন METRO মেট্রো স্টেশন STATION মেট্রো স্টেশন, ইন ওল্ড OLD ওল্ড দিল্লি DELHI, স্টপ। দ্য ইনসিডেন্ট টুক প্লেস এই ঘটনাটা ঘটে নিয়ার রেড ফোর্টের কাছে, মেট্রো স্টেশন রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে, ইন ওল্ড দিল্লি পুরাতন দিল্লিতে।
নেক্সট পয়েন্ট, হোয়াট হ্যাপেন্ড, ব্যস্ততম ট্রাফিক সিগনালে হঠাৎ একটি গাড়ি বিস্ফোরিত হয়। তাহলে ব্যস্ততম ট্রাফিক সিগনালে একটি গাড়ি বিস্ফোরিত হয়। তাহলে এ কার সাডেনলি, SUDDENLY, a car suddenly exploded, EXPLODED, a car suddenly exploded, বিস্ফোরিত হয় at a busy, BUSY, at a busy traffic signal, TRAFFIC, traffic signal, SIGNAL, stop. A car suddenly exploded, একটি গাড়ি হঠাৎ বিস্ফোরিত হয় at a busy traffic signal, একটি ব্যস্ততম ট্রাফিক সিগনালে। নেক্সট সেন্টেন্স, মানুষ আতঙ্কে দৌড়ে পালিয়ে যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। তাহলে মানুষ আতঙ্কে দৌড়ে পালিয়ে যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। তাহলে মানুষ পালিয়ে যায়, পিউপিল, PEOPLE, পিউপিল র্যান, ছুটে পড়ে, ইন ফিয়ার মানে ভয়ে বা আতঙ্কে, ইন ফিয়ার ভয়ে পালিয়ে যায়, ভয়ে ছুটে পড়ে, অ্যান্ড এবং দ্য হোল এরিয়া, WHOLE, হোল এরিয়া, AREA, এবং পুরো এলাকাটা, ওয়াজ ফিল্ড ভরে যায়, FILLED, ওয়াজ ফিল্ড হুইথ স্মোক ধোঁয়ায়, SMOKE, স্টপ। পিউপিল র্যান ইন ফিয়ার, লোকজন ভয়ে পালিয়ে যায়, অ্যান্ড দ্য হোল এরিয়া, আর পুরো এলাকাটা, ওয়াজ ফিল্ড ভরে যায়, হুইথ স্মোক ধোঁয়াতে। নেক্সট পয়েন্ট, ক্যাজুয়ালিটিস, খবর অনুযায়ী ঘটনাস্থলে 8 জন নিহত হয়, মানে স্পট ডেড হয় 8 জনের। তাহলে খবর অনুযায়ী কি ইংলিশ হবে? অ্যাকর্ডিং টু রিপোর্টস, ACCORDING, অ্যাকর্ডিং টু রিপোর্টস, REPORTS, অ্যাকর্ডিং টু রিপোর্টস, খবর অনুযায়ী 8 পিউপিল, 8 জন মানুষ, 8 পিউপিল, PEOPLE, 8 জন মানুষ, ওয়ার কিল্ড মারা যায়, মানে বিস্ফোরণে মারা যাচ্ছে, তাই কারোর দ্বারা প্যাসিভ ভয়েসে হচ্ছে, ওয়ার কিল্ড মারা যায়, কোথায় মারা যায়? অন দ্য স্পট, সেই স্পটেতে, SPOT, স্টপ। অ্যাকর্ডিং টু রিপোর্টস, রিপোর্ট অনুযায়ী 8 পিউপিল, 8 জন মানুষ, ওয়ার কিল্ড মারা যায়, অন দ্য স্পট, সেইখানেই মারা যায়। নেক্সট সেন্টেন্স, আরও 20 জনেরও বেশি গুরুতর আহত হন, মানে আরও আহত হয় 20 জনের বেশি। তাহলে মোর দ্যান 20 আদার্স, মোর দ্যান 20, TWENTY, 20 আদার্স, OTHERS, মোর দ্যান 20 আদার্স, আরও 20 জনেরও বেশি, ওয়ার সিরিয়াসলি, SCRIOUSLY, ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, INJURED, স্টপ। মোর দ্যান 20 আদার্স, 20 জনেরও বেশি, ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, তারা গুরুতর আহত হয়। নেক্সট পয়েন্ট, ড্যামেজ, বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায় এবং আশেপাশের দোকানগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়, তার ইংলিশ কি হবে? সেভারাল ভেহিকেলস, SEVERAL, সেভারাল ভেহিকেলস, VEHICLES, সেভারাল ভেহিকেলস ওয়ার বার্নড, ওয়ার বার্নড প্যাসিভ ভয়েসে করা হচ্ছে, বার্নড পুড়ে যায়, বা প্যাসিভ ভয়েস না হলে যদি ওয়ারটা মেন ভার্ব হয় তাহলে এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পুড়ে যায়, অ্যান্ড এবং আশেপাশের দোকান পুরো ক্ষতিগ্রস্ত হয়, অ্যান্ড নিয়ার বাই শপস, SHOPS, শপস ক্ষতিগ্রস্ত হয়, ওয়ার ব্যাডলি, WERE, ওয়ার ব্যাডলি, BADLY, ব্যাডলি ড্যামেজড, DAMAGED, স্টপ। সেভারাল ভেহিকেলস, বেশ কিছু যানবাহন, ওয়ার বার্নড পুড়ে ছাই হয়ে যায়, অ্যান্ড নিয়ার বাই শপস, আশেপাশের দোকানগুলো, ওয়ার ব্যাডলি ড্যামেজড, মানে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট পয়েন্ট, নেক্সট সেন্টেন্স,
দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং দীর্ঘ লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তাহলে দমকল কর্মীরা, তার ইংলিশ কি? ফায়ার ফাইটার্স। তাহলে এভাবে লিখব সেন্টেন্সটা, ফায়ার ফাইটার্স, FIREFIGHTERS, ফায়ার ফাইটার্স মানে দমকল কর্মীরা সেখানে ছুটে যায়। রাশ টু দ্য স্পট, RUSHED, রাস্ট টু দ্য স্পট, SPOT, স্পট, সেইখানে ছুটে যায়। অ্যান্ড ব্রট দ্য ফায়ার, ব্রট BROUGHT, অ্যান্ড ব্রট দ্য ফায়ার FIRE, ফায়ার, এবং আগুনটাকে আনে আন্ডার কন্ট্রোল, UNDER, আন্ডার কন্ট্রোল, CONTROL, আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণে আনে। আফটার এ লং স্ট্রাগল, AFTER, আফটার এ লং, LONG, লং, স্ট্রাগল, STRUGGLE, স্টপ। ফায়ার ফাইটার্স দমকলের কর্মীরা, রাশ টু দ্য স্পট, সেই স্থানে ছুটে যায়। অ্যান্ড ব্রড দ্য ফায়ার, আর আগুনটাকে আনে আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণের অধীনে। আফটার এ লং স্ট্রাগল, দীর্ঘ লড়াইয়ের পর। নেক্সট পয়েন্ট, ইনভেস্টিগেশন। পুলিশ এবং বোমা বিশেষজ্ঞরা তাদের তদন্ত শুরু করেন। তাহলে পুলিশ এবং বোমা বিশেষজ্ঞরা, কি ইংলিশ হবে? পুলিশ মানে পুলিশ, POLICE, পুলিশ। অ্যান্ড এবং বোমা বিশেষজ্ঞ মানে বম এক্সপার্ট, BOMB, বম এক্সপার্ট, EXPERTS, বম এক্সপার্টস। স্টার্টেড, শুরু করে, STARTED, স্টার্টেড, শুরু করে। দেয়ার, THEIR, দেয়ার ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন, TION, স্টপ। পুলিশ মানে পুলিশ, অ্যান্ড বোম এক্সপার্টস, বোম বিশেষজ্ঞরা, স্টার্টেড, শুরু করে, দেয়ার ইনভেস্টিগেশন, তাদের তদন্ত শুরু করে। নেক্সট সেন্টেন্স, তাদের সন্দেহ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে। তারা কি সন্দেহ করে? তদন্ত করে, তারা সন্দেহ করে, দে সাসপেক্ট, তারা সন্দেহ করে, দে THUI, দে সাসপেক্ট, SUSPECT, দে সাসপেক্ট, তারা সন্দেহ করে একটি বিস্ফোরক ডিভাইস, অ্যান এক্সপ্লোসিভ ডিভাইস, এক্সপ্লোসিভ, PLOSIVE, অ্যান এক্সপ্লোসিভ ডিভাইস, DEVICE, ডিভাইস, ওয়াজ ইউজড, ব্যবহার করা হয়েছে কারোর দ্বারা, প্যাসিভ ভয়েসে, ওয়াজ ইউজড, স্টপ। দে সাসপেক্ট, তারা সন্দেহ করে, অ্যান এক্সপ্লোসিভ ডিভাইস, একটি বিস্ফোরক ডিভাইস, ওয়াজ ইউজড, ব্যবহার করা হয়। নেক্সট সেন্টেন্স, অপরাধীদের খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। তাহলে অপরাধীদের খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। তাহলে কি ইংলিশ লিখব? সিসিটিভি ফুটেজ, CCTV, ফুটেজ, FOOTAGE, সিসিটিভি ফুটেজ ইজ বিং চেকড, ইজ বিং করা হচ্ছে, চেকড, CHECKED, মানে এখনও করা হচ্ছে, তাই কন্টিনিউয়াস টেন্সের মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, ইজ বিং চেক করা হচ্ছে, টু ফাইন্ড দ্য কালপ্রিটস, টু ফাইন্ড, ফাইন্ড দ্য কালপ্রিটস, CUL, কালপ্রিটস, PRITS, স্টপ। সিসিটিভি ফুটেজ ইজ বিং চেকড, সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে, টু ফাইন্ড দ্য কালপ্রিটস, সেই সমস্ত খচ্চর লোকেদেরকে, সন্ত্রাসবাদীদের খুঁজে বার করার জন্য। নেক্সট, নিরাপত্তার জন্য পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। তাহলে নিরাপত্তার জন্য পুরো এলাকাটি সিল করা হয়েছে। দ্য হোল এরিয়া, পুরো এলাকাটি, দ্য হোল, WHOLE, দ্য হোল এরিয়া, AREA, এরিয়া, ওয়াজ সিল্ড, SEALED, সিল্ড, সিল করে দেওয়া হয়েছে, ফর সিকিউরিটি, SECURITY, স্টপ। নিরাপত্তার জন্য, দ্য হোল এরিয়া, পুরো এলাকাটা, ওয়াজ সিল্ড, সিল করে দেওয়া হয়েছে, ফর সিকিউরিটি, নিরাপত্তার জন্য। নেক্সট পয়েন্ট, রেসপন্স, প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাহলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কি ইংলিশ লিখব? প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার, PRIME, প্রাইম মিনিস্টার, MINISTER, প্রাইম মিনিস্টার, অ্যান্ড হোম মিনিস্টার,
HOME হোম মিনিস্টার MINISTER প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার এক্সপ্রেসড প্রকাশ করেছে EXPRESSED এক্সপ্রেসড প্রকাশ করেছে ডিপ সরো গভীর দুঃখ SORROW গভীর দুঃখ প্রকাশ করেছে এবং আদেশ করেছে অ্যান্ড অর্ডার্ড বা নির্দেশ দিয়েছে অর্ডার্ড ও আর বুঝতে পারছো হ্যান্ডরাইটিংটাতে তো অ্যান্ড অর্ডার্ড স্ট্রিক্ট অ্যাকশন STRICT স্ট্রিক্ট অ্যাকশন ACTION স্টপ প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী হোম মিনিস্টার এক্সপ্রেস প্রকাশ করেছে ডিপ সরো গভীর দুঃখ অ্যান্ড অর্ডার এবং নিয়ন্ত্রণ আদেশ করেছে স্ট্রিক্ট অ্যাকশন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নেক্সট, দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাহলে দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে কি ইংলিশ? সিকিউরিটি ওয়াজ টাইটেন্ড, সিকিউরিটি SECURITY security was tightened TIGHTENED security was tightened across 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 Delhi DELHI stop সিকিউরিটি ওয়াজ টাইটেন সিকিউরিটিকে টাইট করা হয়েছে অ্যাক্রস দিল্লি জুড়ে। নেক্সট পয়েন্ট, ইম্প্যাক্ট। এই মর্মান্তিক ঘটনায় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাহলে নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, কিভাবে সেন্টেন্সটা লিখব? দ্য শকিং ইনসিডেন্ট, এই মর্মান্তিক ঘটনাটা, দ্য শকিং SHOCKING দ্য শকিং ইনসিডেন্ট, এই মর্মান্তিক ঘটনাটা ছড়িয়ে দিয়েছে স্প্রেডের তিনটে ফর্মে এক পাস্ট টেন্স হচ্ছে স্প্রেড, ছড়িয়ে দিয়েছে কি? ফিয়ার মানে ভয় বা আতঙ্ক, কাদের মধ্যে? অ্যামাং সিটিজেন, নাগরিকদের মধ্যে। অ্যামাং সিটিজেন, ভাবো দিল্লির মতো একটা শহরে বোমা বিস্ফোরণ হয়ে গেল, তাহলে তো আমরা তো কিছুই ব্যাপার নয়, তাই না? স্টপ। দ্য শকিং ইনসিডেন্ট, এই মর্মান্তিক ঘটনাটা স্প্রেড ছড়িয়ে দিয়েছে ফিয়ার মানে ভয় বা আতঙ্ক অ্যামাং সিটিজেন মানে নাগরিকদের মধ্যে। নেক্সট সেন্টেন্স, জনাকীর্ণ স্থানে সবাইকে সতর্ক থাকার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। তাহলে জনাকীর্ণ স্থানে সবাইকে সতর্ক থাকার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। তাহলে ইংলিশটা লিখবো এইভাবে, ইট রিমাইন্ডেড, এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে এভরিওয়ান, EVERYON, it reminded everyone to stay alert, stay alert ALERT, to stay alert থাকতে, সতর্ক থাকতে, in crowded places, CROWDED crowded places PLACES stop ইট রিমাইন্ডেড, এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে এভরিওয়ান প্রত্যেককে, টু স্টে অ্যালার্ট সতর্ক থাকতে, ইন ক্রাউডেড প্লেসেস জনাকীর্ণ এলাকাতে। লাস্ট সেন্টেন্স, তদন্ত এখনো চলছে, এটা শেষ সেন্টেন্স। মোট 150টা শব্দ বললাম, 150টা শব্দ এবং সেন্টেন্স আছে 17টা। তদন্ত এখনো চলছে, তাহলে দ্য ইনভেস্টিগেশন is still going on, এখনো তদন্ত চলছে, স্টপ। দ্য ইনভেস্টিগেশন, তদন্ত ইজ স্টিল গোয়িং অন, এখনো চলছে। তো বন্ধুরা, আমাদের রিপোর্ট রাইটিংটা কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, কতটা বুঝতে পারলে, কতটা আমি বোঝাতে পারলাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আরও যদি কিছু তোমাদের সমস্যা থাকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ডাইরেক্ট ফোন করতে পারো, মেসেজ করতে পারো।